শয়তান আল্লাহ কেন বানাইলেন দুনিয়ার জমিনে? কেন শয়তান বানায় পাঠাইলেন? আমাদের এক মুরব্বী খুতুবাতের কিতাবের মধ্যে উপমা দিয়া বলেন যে শয়তান আল্লাহ কেন বানাইলেন। বলবো শয়তান কেন বানাইছেন? বলবো। উনি বলেন যে এক পিশাব, তার মুরিদ ছিল। এই মুরিদে একদিন 2 ব্যাগ ভর্তি কইরা আপেল, কমলা, মালটা, আঙ্গুর এগুলা নিয়ে পিশাবের বাড়ি হাদিয়া নিয়ে রওনা করছে। পিশাবের বাড়ি যে ডাকতেছে, হযরত বাড়ি আছেন? আমার হযরত জি কি বাড়ি আছেন নাকি? পিশাবের বউ কয় জানি না। কে? আমি আমার পিশাব হুজুরের কাছে আসছিলাম। কোথায় আছে জানেন? কয় আমি জানি না, যার কাছে আছেন তার কাছে গেছি গাওগা। মুড়ি দেখো সর্বনাশ, ফিরের স্ত্রীর মেজাজ এরকম। হায় হায়, আমি কি ভুল ফিরের কাছে এলাম নাকি, বন্ডার কাছে এলাম নাকি? নিজের বিবি পিশাবরে দেখতে পারে না, স্বামীরে দেখতে পারে না, মনে বড় কষ্ট। হায় হায়, কোন জায়গায় ডুব দিলাম যে জায়গায় দিই পানি নাই। ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বলেন। তো মনে মনে চিন্তা করতেছে, এই আপেল কমলা এই বন্ডা ফিরে খাওয়ায় লাভ নাই, আমার বাপ মারে খাওয়ায় সওয়াব বেশি হবে। আসলেই পীরের চাইতে বাপ মায়ের খাওয়াইলে বেশি সওয়াব হবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তো ফেরত চলে যাইতেছে মুরিদে। কিছু দূর যাওয়ার পরে দেখে তার এই পিশাব জীবিত একটা বাঘের উপরে সোয়ার হইয়া সাপের চাবুক বানায়া, সাপের হাত দিয়ে ধরে চাবুক বানায়া বাঘের পিটাইতে পিটাইতে আসতেছে। আল্লাহু আকবার। এবার মুরিদের ভিতরে তো অন্যরকম অবস্থা। কিরে, ঘরে কি দেখে আসলাম, আর এই জায়গায় কি দেখতেছি? ঘরে কয় শয়তান, বিবি স্বামীর কয় শয়তান, আর এই জায়গায় দেখি বাঘের উপরে সোয়ার হইয়া সাপের চাবুক বানায় সাপ দিয়া বাঘের পিটাইতে পিটাইতে আসতেছে। আল্লাহ তাআলা মুরিদের এই চিন্তাটাকে পিশাবের কলবের ভিতরে ঢাইলা দিচ্ছে। তো পিশাব আস্তে আস্তে মুরিদের কাছে আসছে, আশা বলতেছে গরনা সবরম মি কশিদে বাহর জন, গরনা সবরম মি কশিদে বাহর জন, কাই কশিদে শের নর দরবারে মন, কাই কশিদে শের নর দরবারে মন। দেখো, আমি আমার ঘরের বিবির জ্বালা যন্ত্রণা সহ্য করি বিদায় রব্বে করিম এ জঙ্গলার সব পশু জানোয়ারকে আমার গোলাম বানায় দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ঘরেরটা সহ্য করি বিদায় সবাই আমারটা সহ্য করে। এজন্য বিবির জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলে সওয়াব আছে মিয়া। খালি বিবি যন্ত্রণা দেয় দেখে কোনো কোনো তালাক দিয়া বউ পাল্টান, কিন্তু বালা কাম না। যদি এটা নিয়ে কেউ মহব্বত করে থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে আলাদা একটা জান্নাতের মালিক বানায় দিবে। তো পীর সাহেবের তো মুরিদের সাথে মিল মহব্বত নাই, বিবির সাথে মিল মহব্বত নাই, এত অমিল। পীর সাহেব যদি খাটের উত্তর দিকে মাথা দিয়ে শোয়, তার বেগম সাহেবা খাটের দক্ষিণ দিকে মাথা দিয়ে শুয়ে থাকে। আর এই পীর সাহেব যদি খাটের দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়, তার বেগম সাহেবা খাটের উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে থাকে। পীর সাহেব এই যন্ত্রণা একদিন বলতেছে, যদি কেউ তাবিজ তুবিজ দিয়ে আমার বিবিডারে আমার সাথে একটু ভালোবাসা মিল মহব্বত করে দিতে পারতো, তাবিজের তো খবর অ্যাকশন আছে, যদি করে দিতে পারতো তারে আমি পুরস্কার দিতাম। মানুষই মানছে পীর সাহেব। একদিন গভীর রজনীতে হঠাৎ করে পীর সাহেবের বেগম সাহেবা পীর সাহেবকে এসে ফাঁসা দিয়া ধরছে টাইট কইরা, সারে না। পীর সাহেব কয় কি গো, ভালো হয়ে গেল গা নাকি? এরকম তো কোনোদিন আমার মহব্বত করো না, ভালো হয়ে গেল গা? বিবি কয় না, ভালোই নাই। তাকায় দেখেন চকির তলে জানি কি একটা দেখা যায়। পীর সাহেব চকির তলে তাকায় দেখে মোটা কালা এক চোর বইয়া রয়েছে। বিবি সাহেব কয় এটা আগে বাইর করেন ঘরের থেকে, তারপরে আমি আগার জায়গায় যামুগা। পীর সাহেব কয় না, এটা আর কিছুক্ষণ থাক, তারে আমি পুরস্কার দিব। চোরে মনে করছে কি জানি পুরস্কার দেয় না, গজারি লাডির বাড়ি আবার পিঠের মধ্যে পড়ে। এই জন্য চোরে ভয় ভয় আছে, এদিক দিয়ে শীত কেটে ঢুকছিল, এদিক দিয়ে আবার দৌড়ান শুরু করছে, যাইতে শুরু করছে। পীর সাহেব কয় চলে যাও কেন, পুরস্কার তো রেডি, লয়ে যাও। চোরে মনে করছে ধরেই বুঝে লাইছি, এমন জোরে দৌড় দিছে চোরে বাঁচার জন্য।
এবার পিসাব ডাকে, চলেই যখন গেলা তো মাঝে মাঝে আমার বাড়িতে একটু আইসো, দাওয়াত দিয়ে দিলাম। পীর সাহেবের বিবি কো, আপনি তো আচ্ছা মানুষ, সাংঘাতিক খারাপ লোক। চোর আসলে ঘরের ভিতরে মানুষ বন্দুক নিয়ে বাইর হয়, লাঠি নিয়ে বাইর হয়, আর আপনি চোরেরা দাওয়াত দিয়ে দেন মাঝে মাঝে আমাদের ঘরে আসার জন্য। পীর সাহেব বলে, কি দাম আছে এই সম্পদের যদি ঘরের ভিতরে মহব্বত আর ভালোবাসা না থাকে? ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। পীর সাহেব বলে, নয়, প্রতিবার চোর আইসা আইসা একটা করে সম্পদ নিয়ে গেল, তারপর তো তোমার অভ্যাস পাল্টাইলো, কারণ চোর আসলেই তো তুমি আমারে পাজা দিয়া ধরবা, মহব্বত করবা। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আমাদের মুরব্বী বলেন, খুতবাতের মধ্যে উপমা দিয়ে বলে, ঘরের ভিতরে চোর চোরের গলা ধরার জন্য নয়, বুদ্ধিমতী মহিলা যার সতীত্বের দাম আছে সে চোর দেখা চোরের গলা ধরে না, চোরকে দেখা যায় স্বামীকে যায় ধরে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে ইনসান, আবার নাজিল করছে কোরআন, আবার পাঠাইছে শয়তান। ইনসান, কোরআন, শয়তান, মিল আছে না একটা? আল্লাহ তাআলা শয়তান দুনিয়ার জমিনে পাঠায় বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা সাবধান সাবধান, এই যে শয়তান বানায় দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই শয়তান কিন্তু তোমাদের দোস্ত না, এটা কিন্তু তোমাদের চিরশত্রু দুশ্মন। শয়তান বানায় পাঠাইলাম শয়তানকে মোহাব্বত করার জন্য নয়, শয়তানকে বন্ধু বানানোর জন্য নয়। শয়তানের ভয়ে তোমরা কোরআনের গলা জড়ায় ধরবা, কোরআনকে বন্ধু বানাইবা। যেমন ঘরের ভিতরে বুদ্ধিমতী মহিলা চোর আসলে চোরকে বন্ধু না বানায় স্বামীকে বন্ধু বানায়, স্বামীকে যে পাজা দিয়া ধরে, ঠিক তেমনি ভাবে আমি শয়তান দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা শয়তান দেখা শয়তানের ভয়ে তোমরা কোরআনের গলা জড়ায় ধরবা, কোরআনকে মোহাব্বত করবা, ভালোবাসবা। যদি কোরআনের গলা জড়ায় ধরতে পারো তাইলে হইবা আমি আল্লাহর খাতায় তোমরা ইনসান। শুধু ইনসান নয়, যদি কোরআনের গলা তোমরা জড়ায় ধরতে পারো তাহলে মৃত্যুর পরে যখন কবরে নামবা, মৃত্যুর পরে যখন কবরে নামবা, কবরে শোয়াইবে, বিশ্ব পয়গম্বর সরকারি দু আলম নবী বলে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا فزع الميت في قبره جاء القرآن عند رأسه إذا فزع الميت في قبره جاء القرآن عند رأسه বিশ্ব পয়গম্বর সরওয়ারে দু আলম নবী বলেন, যখন মানুষের দেহ থেকে তার রূহটা বের হয়ে যায়, আল্লাহর হুকুমে যখন তার শরীর থেকে রূহটা বের হয়ে যায়, ওই মানুষটা তখন মৃত লাশ হয়ে যায়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই মানুষটার দুইটা হাত জায়গায় থাকে কিন্তু ধরার কোনো ক্ষমতা থাকে না, অচল হয়ে যায়। ওই মানুষটার কান দুইটা জায়গা মতো থাকে কিন্তু শোনার কোনো যোগ্যতা থাকে না, যোগ্যতা হারায় ফেলায়। তার সন্তানটা বাবা বাবা বলে ডাকে কিন্তু কোনো জবাব দিতে পারে না, তার জবানটা জায়গায় থাকে কিন্তু জবান অচল হয়ে যায়, কথা বলার যোগ্যতা নাই। ওই লাশটার দুইটা পা জায়গা মতো থাকে কিন্তু চলার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শেষ হয়ে যায়, কারণ ওই মানুষটা এখন অচল, ওই মানুষটা মৃত লাশ হয়ে যায়। ওই মানুষটাকে যখন কবরে নামানো হয়, আল্লাহ নবী কয়, মৃত লাশটাকে যখন কবরে নামানো হবে, আল্লাহর কালাম কোরআন তার মাথার পাশে সে বন্ধু হইয়া বসে যাবে। কিন্তু সাবধান, কোরআন কিন্তু সবার বন্ধু, কোরআন ও কবরে হবে না। দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে, দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে, হাফেজে কোরআনের বিরোধিতা করেছে, দুনিয়ার জমিনে যারা কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেছে, দুনিয়ার জমিনে যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, আল্লাহর কসম কবরে তাদের সাথে কিন্তু কোরআন হবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন।
যারা নাকি দুনিয়াতে সব কিছু ছাড়ছে কিন্তু কোরআন ছাড়ে নাই, কোরআনকে এমন মোহাব্বত করছে, দলের পথ ছাড়ছে তারপরে কোরআন ছাড়ে নাই, দলের নেতাগিরি ছাড়ছে কিন্তু কোরআন ছাড়ে নাই, দলের চেয়ার ছাড়ছে, পোস্ট সব ছেড়ে দিছে কিন্তু কোরআন ছাড়ে নাই, কোরআনকে বন্ধু বানায় চলছে, রাজপথে গুলি আসছে তারপরে কোরআনকে ছাড়ে নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। সব সময় কোরআনকে মোহাব্বত করে বন্ধু বানায় চলছে। রাতের বেলা শীতের রাত্রিতে তামাম দুনিয়ার মানুষ ঘুমায়, তখন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক দাঁড়ায়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজে দাঁড়ায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কান্দে। এমন যারা কোরআনকে মোহাব্বত করবে, বিশ্ব পয়গম্বর সরকার কয় তার কবরে মাথার পাশে এসে কোরআন বন্ধ হইয়া দাঁড়ায় যাবে। আল্লাহর ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করার জন্য আসবে, মার রব্বুকা, প্রশ্ন করার জন্য আসবে, আশা দেখবে আল্লাহর কোরআন তার মাথার সামনে বসে রয়েছে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, কে রে তুমি? তুমি এখন চলে যাও, আমি আল্লাহর বান্দাকে একটু প্রশ্ন করব। ওই দিন কবরের মধ্যে কোরআনের কুদরতি জবান আল্লাহ তাআলা খুলে দিবে। কোরআন ওই দিন বলতে থাকবে, না না, আমি আমার দোস্তরে আমি ছেড়ে যাব না, কারণ দুনিয়ার জমিনে আমার দোস্ত কোনোদিন আমাকে ছাড়ে নাই, দুনিয়ার সব হারাইছে আমাকে হারায় নাই, আমাকে শয়তানের ভয়ে আমাকে কোলে পাজা করে ধরে রাখছে, তার সিনার মধ্যে লাগায় আমাকে চুমু খাইছে, কপালে লাগায়া চুমু খাইছে, গভীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া পড়া বসে বসে আমাকে তেলাওয়াত করছে। আজকে আমিও আমার বন্ধু থেকে দূরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার দোস্তকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবো। আমার মালিকের কসম, আমি আমার দোস্তের থেকে চুল পরিমাণ দূরে সইরা যাব না। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা শয়তান দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? শয়তানের ভয়ে কোরআনের গলা জড়ায় ধরতে হবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। যারা শয়তানের ভয়ে কোরআনের গলা জড়ায়া ধরতে পারবে, আমাদের মুরব্বী বলেন তিনি হলেন ইনসান। আর যেটা কোরআনকে দূরে সরাইয়া শয়তানকে বন্ধু বানাবে, সে আসলে ইনসান না, সে হলো শয়তান। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন।